নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো 36,000 টাকা বেতন বাড়ছে কর্মচারীদের। বছর শেষের আগেই ঘোষণা নবান্নের। কবে থেকে বাড়ছে এই বেতন, চলুন জেনে নিই। 36,000 টাকা বেতন বাড়ছে কর্মচারীদের। 2024 সাল শেষ হওয়ার মাসখানেক আগেই ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। কবে থেকে বর্ধিত বেতন কার্যকর হচ্ছে, কোন কোন কর্মচারীদের লাভ হবে, সেটা পুরোটা জানালো পশ্চিমবঙ্গ সরকার। চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। বুধবার অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে প্রতি বছরের নিরিখে চুক্তিভিত্তিক কর্মচারীদের 36,000 টাকা বেতন বাড়ছে। আর মাসের নিরিখে হিসাব করলে ওই চুক্তিভিত্তিক কর্মচারীদের মাসিক বেতন বৃদ্ধির অঙ্কটা হলো 3,000 টাকা। অর্থাৎ বছর শেষ হওয়ার আগেই সুখবর পেতে চলেছেন তারা। কোন কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে? ডিরেক্টর অফ ইএসআই স্কিমের আওতায় যে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীরা কাজ করেন তাদের বেতন বাড়ানো হয়েছে। অর্থ দপ্তরের অনুমোদনের সাপেক্ষে তাদের মাসিক বেতন বাড়ল 3,000 টাকা। এতদিন তারা 12,000 টাকা পেতেন, এবার সেটা বেড়ে 15,000 টাকায় ঠেকেছে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। কবে থেকে বর্ধিত বেতন কার্যকর হবে? রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে 2024 সালের 1 নভেম্বর থেকে বর্ধিত বেতন কার্যকর হবে। অর্থাৎ 1 নভেম্বর থেকে ডিরেক্টর অফ ইএসআই স্কিমের আওতাধীন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের বেতন বেড়ে হলো 15,000 টাকা। এই মাস থেকেই তারা বর্ধিত হারে বেতন পাবেন, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। এমনিতে ক্ষমতায় এসে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের পথে হেঁটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হতে থাকে। এবারের বাজেটেও চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়। তবে রাজ্য সরকারের স্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে আপাতত সেরকম কোনো সুখবর দেওয়া হয়নি। তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হয়নি। তবে কবে তাদের ডিএ বাড়ানো হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।